ফ্রেন্ড, আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি কলার থোর। তো কলার থোরের রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন কলার থোর কী করে বানাতে হয় আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি, দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে আমি কেটে নিয়েছি কলার থোরগুলো, এই যে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই যে, তো এর সাথে কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আলু দেবো, তো আলুগুলোও আমি কি করেছি তার সাথে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এই লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর এই যে কলার তোরটাও কেটে নিয়েছি। তো চলুন আমার আরম্ভ করি বানানোটা। তার আগে মশলা কী কী লাগে আপনাদেরকে দেখাচ্ছি, তা আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে গোটা জিরে আর শুকনো লঙ্কা, তার সাথে ধনে গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তো এই মশলা লাগছে। তো আরম্ভ করি আমি বানানোটা। তো চলুন আমরা বানাতে আরম্ভ করি, তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো কড়াটা গরম হয়ে গেছে, এইবার তেলটা দেব। তো এই যে এবার তেলটা দিচ্ছি। তা তেলটা অল্প করে দেবেন, কলার থোড়ের মধ্যে তেলটা অল্পই লাগবে। তো আমি 2 চামচের মতন তেল দিলাম। তা তেলটা একটু গরম হয়ে যাক। তো এই যে তেলটা আমার গরম হয়ে গেছে, এবার ফোড়ন দেব। তো এই যে তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো শুকনো লঙ্কাটা একটু কালারটা চলে আসুক, তার সাথে এই যে জিরে দিয়ে দিলাম। তো গোটা জিরে দিয়ে দিচ্ছি। তো একটু ফুটে যাক, একটু গরম হয়ে যাক, কালারটা চেঞ্জ হয়ে চলে এসছে এবার। তো এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে কালারটা চলে এসেছে জিরে। তো এইবার আমি কলার থোর আর আলুটা দিয়ে দিলাম। তো এই যে কলার থোরটা দিয়ে দিলাম সবগুলো। তো এবার মশলাগুলো দিয়ে দেবো। তা আমি হলুদ গুঁড়ো দিলাম 2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, তার সাথে নুনটা, এই যে নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। তো আমি নুনটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে 15 মিনিট হোক। তো এবার ঢাকা দিয়ে দিতে হবে। চলুন আমি ঢাকাটা দিয়ে দিই। তো এই যে আমি ঢাকাটা দিয়ে দিলাম। তো 15 মিনিট হয়ে যাক, তারপরে আমি আপনাদেরকে দেখাবো। তো 15 মিনিট হোক। তো এইবার এটাকে আমি একবার দেখে নেব। তো 15 মিনিট হয়ে গেছে বলে একটু দেখে নিই। এই যে তো ভালো করে আমি এটাকে নাড়িয়ে দিয়েছি। তো এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এরপরে আমি একটু ছোলা দিয়ে দেবো। তো ছোলাটা এই জন্য দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে বানানো হয়, তো আমি আজকে নিরামিষ করেছি বলে ছোলাটা দিয়ে দিলাম। তো এটা সিদ্ধ হয়ে যায় 5 মিনিট। তো চলুন এবার দেখে নিই। তো এই যে আমার এই যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে এটা। এই যে কলার থোরটা পুরো সিদ্ধ হয়ে গেছে। তো এইবারে একটু মিষ্টি দেবো। তো চলুন মিষ্টিটা দিয়ে দিই আমি। তো এই যে কাঁচা লঙ্কা, তার সাথে মিষ্টিটা দিয়ে দেবো। তো এই যে মিষ্টিটা দিয়ে দিলাম, এই যে মিষ্টিটা দিয়ে দিলাম। তো এটাকে দিয়ে 5 মিনিট ঢাকা থাকুক। তো তারপর দেখবো এটাকে গলে যাক। আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে তো 5 মিনিট পরে আমি দেখব।
তো এবার দেখে নিই কি আমার চিনিটাও সিদ্ধ হয়ে গেছে নাকি। এই যে ঢাকাটা খুললাম, ঢাকাটা খুলে এই যে দেখতে পাচ্ছি আমার থোড়ের চচ্চড়ি হয়ে গেছে। তো এই যে পুরো গলে গেছে। তো এবার চলুন আমি এটাকে নামিয়ে দিই। আমার থোড়ের চচ্চড়ি হয়ে গেছে। তো এই যে আমার থোড়ের চচ্চড়ি রেডি হয়ে গেছে। তো এটা নিরামিষ হয়েছে, আর দেখতে যেমন হয়েছে ওরকম খেতেও ভালো লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো লাগে। তো টাটা, বাই বাই।